আজকের এই যে চতুর্দিকে এত নবী দিবস হচ্ছে, ভালো করে বুঝবেন। আপনারা অনেক জ্ঞানী গুণী মানুষ, অনেক দিন ধরে অনেক ওয়াজ নসিহত শুনছেন। আমি আপনাদের কাছে কয়েকটি তথ্য বলছি। নবী দিবস তো কোরআনে পাওয়া যায় না, তাহলে নবী দিবস আমরা করব কেন? আচ্ছা, আপনারা জ্ঞানী গুণী মানুষ, আমি আপনাদের কাছে কয়েকটি কথা বলি। আমরা যে নামাজ আদায় করি, এই নামাজ শব্দটি কোরআনে কোথাও আছে? একটু কথা বলেন। নামাজ শব্দটি কোরআনে কোথাও নেই। আমরা যে রোজা আদায় করি, এই রোজা শব্দটি কোরআনে আছে? একটু কথা বলেন, আছে কি? নাই। অনেক জিনিস এমন আছে যেগুলো সরাসরি কোরআনে নেই। যদি বলেন নামাজ আবার কোরআনে নেই, নামাজ শব্দটি কোরআনে নেই। নামাজ শব্দটি হলো ফার্সি শব্দ। আল্লাহ পাক তার বদলে বলেছেন সালাত। কোরআনের মধ্যে এসেছে ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ আদায় করো। বা আল্লাযীনা ইউকিমুনাস সালাত, বা ইউকিমুনাস সালাত, তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো। তা আচ্ছা বলুন, আমরা কি নামাজ আদায় করি না? কথা বলেন, আমরা নামাজ আদায় করি না? নামাজ আদায় করি, কিন্তু সলাতের বাংলা অর্থ হলো প্রার্থনা করা, আর ফার্সিতে বলা হয় নামাজ, উর্দুতে ইংরেজিতে বলা হয় প্রেয়ার, মানে প্রার্থনা করা। তেমন রোজা শব্দটি কোরআনে নেই। রোজার বদলে এসেছে সওম। পবিত্র কোরআনের পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 6, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 183। আল্লাহ পাক জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার ব্যক্তিগণেরা, তোমরা, আমি আল্লাহ, আমার একটা মাস, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে যেমন উম্মাতদের প্রতিও রোজা ফরজ করা হয়েছিল, তোমাদের প্রতিও ফরজ করা হয়েছে। তাহলে রোজা শব্দটি কোরআনের মধ্যে না থাকলেও সওম শব্দটি কোরআনের মধ্যে এসেছে। কথা কি বলছি বুঝতে পেরেছেন? একটু বোঝার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, প্রতি সোমবার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আনিস সাওমি ইয়াউমিল ইসনাইন, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন প্রতি সোমবার দিন রোজা রাখেন? আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলল, ফিহে উলিদতু, এই দিনে সোমবার দিন আল্লাহ পাক আমাকে পৃথিবীর বুকে জন্মগ্রহণ করিয়েছেন। সেই জন্মগ্রহণ করার কারণে খুশি স্বরূপ, আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ আমি প্রতি সোমবার দিন আল্লাহর দরবারে রোজা আদায় করি। জোরে বলুন, এটা জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, এই সোমবার দিনে আল্লাহ পাক উনজিলা আলাইয়া, এবং আল্লাহ পাক উনজিলা আলাইয়া নবুওয়াত, এমনকি এই সোমবার দিন আল্লাহ পাক আমার প্রতি নবুয়াত অবতীর্ণ করেছেন। আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সোমবার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন, সেই খুশি স্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখছেন। আচ্ছা বলুন, আমরা রাসূলুল্লাহর ইত্তেবা করব কেন? কোরআন হাদিস থেকে আমি আপনাদের কাছে কয়েকটি দলিল দিচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনারা অনেক জ্ঞানী গুণী মানুষ, একটু বুঝলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে পারা নাম্বার 26, ভালো করে বুঝবেন। আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে 114টা সূরা দিয়েছে। এই 114টা সূরার ভিতরে আল্লাহ পাক একটা সূরা দিয়েছে 26 পারায়, সেটা হলো আমার নবীজির নাম হলো মুহাম্মদ। ভালো করে শুনবেন, এই মুহাম্মদ নামে আল্লাহ কোরআনে একটা সূরাও দিয়েছেন। জোরে হবে না? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত আল্লাহ পাক জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ জানাচ্ছি, তোমরা, আমি আল্লাহ, আমার আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং আমার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমরা খবরদার তোমাদের আমলকে বিনষ্ট করো না, নষ্ট করো না। ভালো করে শুনবেন, দয়া রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ কোরআনের ভিতরে এক জায়গা নয়, 6 জায়গায় আতিউর রাসূল, টোটাল কোরআনের ভিতরে আতিউর রাসূল শব্দটা 6 জায়গায় এসেছে। আল্লাহ পাক 6 জায়গায় বলেছেন আমার রাসূলকে আনুগত্য করার কথা। ভালো করে বুঝবেন। আচ্ছা, রাসূলুল্লাহকে আনুগত্য করলে কি হবে?
ভালো করে বুঝুন। পবিত্র কোরআনের পারা নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 9, সূরার নাম হচ্ছে সূরাতুন নিসা, আয়াত নাম্বার হলো 80। আল্লাহ পাক জানাচ্ছেন, ওয়ামাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবকে আল্লাহ কত বড় সম্মান দিয়েছেন দেখুন। আল্লাহ বলছেন আমার হাবিব নবী মুহাম্মদকে যে ইতাআত করবে, যে আনুগত্য করবে, আমার রাসূলকে যে ভালোবাসবে, আমি আল্লাহ স্বয়ং সে যেন আমি আল্লাহ আমাকে ইতাআত করলো, আমি আল্লাহ আমাকে আনুগত্য করলো, আমি আল্লাহ আমাকে যেন সে ভালোবাসলো। জোরে বলুন, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একবার তাকবীর দেন দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, যে রাসূলের শানে এই মজলিস, সেই রাসূলকে ইতাআত করলে, আনুগত্য করলে, ভালোবাসলে সরাসরি আল্লাহকে ভালোবাসা হয়। জোরে বলা যাবে না? আচ্ছা, আল্লাহকে যে ভালোবাসা যায়, আল্লাহকে যে ইতাআত করা যায়, আল্লাহ পাক পবিত্র কোরআনের পারা নাম্বার 18, আমি আরেকটা আয়াত আপনাদের কাছে বলছি শুনুন। পারা নাম্বার 18, সূরার নাম সূরাতুন নূর, আয়াত নাম্বার 56। আল্লাহ পাক বলেছেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলছে তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, ওয়া আতিউর রাসূল, এবং আমার রাসূলের আনুগত্য করবে। এই আনুগত্য করলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ জানাচ্ছি তোমাদের প্রতি আমি আল্লাহ আমার রহমত নাজিল হবে। জোরে বলুন। আচ্ছা, হাদিস শরীফের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তির প্রতি আল্লাহর রহমত হয়, লাম তামসাসুহু নারুন আবাদা, জাহান্নামের আগুন ওই ব্যক্তির কোনোদিন স্পর্শ করবে না। জোরে হবে না? এটা জোরে হবে না? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রহমত যদি কারোর ব্যক্তির প্রতি হয়, তাহলে জাহান্নামের আগুন কখনোই তার স্পর্শ করবে না। সেই নবীর শানে আজকের এই মাজলিস। আচ্ছা, কোরআন থেকে জানতে পারলাম যে রাসূলুল্লাহকে ইতাআত করতে হবে। হাদিস থেকে আমি আপনাদের কাছে একটা দলিল দিচ্ছি, ভালো করে শুনুন। বিখ্যাত হাদিস 3টে কিতাবে পাবেন, সহিহুল বুখারী, সহিহ মুসলিম, মিশকাতুল মাসাবি, 3টে কিতাবের মধ্যে পাবেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জানাচ্ছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আপনাদের কাছে ব্যাখ্যা করে বলছি, ঘর বানাতে গেলে যেমন খুঁটির প্রয়োজন হয়, এভাবে এখন পাকা ঘর করলে ইটের কলম হচ্ছে না, এভাবে এখন সিমেন্ট রড দিয়ে, বালি দিয়ে এমন করে কলম হচ্ছে তো, পাথর দিয়ে। ঘর বানাতে গেলে খুঁটির প্রয়োজন হয় তো, কথা বলেন। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম নামক ঘরের 5টা খুঁটি আছে। ভালো করে শুনবেন, কটা খুঁটি? 5টা খুঁটি আছে। প্রথম নাম্বার খুঁটি হলো যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার প্রতি বিশ্বাস করা। এটা হলো তাওহীদের বাণী। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং এর সাথে এটাও বিশ্বাস করতে হবে মুহাম্মদ আল্লাহ রাসূল এবং তার প্রিয় বান্দা। জোরে বলেন, এটা জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় 1 নাম্বার হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ তার রাসূল এবং প্রিয় বান্দা, এটা বিশ্বাস করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো নামাজ প্রতিষ্ঠা করা, 3 নাম্বার হলো যাকাত দেওয়া, চতুর্থ নাম্বার হলো হজ আদায় করা, পঞ্চম নাম্বার হলো একটা মাস রোজা আদায় করা। আচ্ছা, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আমরা আজকের মানুষ কতটা দিতে পেরেছি আর আল্লাহ স্বয়ং কতটা দিয়েছে, এটাই আমার আজকের আমার ওয়াজের মূল বিষয়বস্তু। ভালো করে বুঝবেন। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জানাচ্ছেন, পবিত্র কোরআনের পারা নাম্বার হলো 22, সূরার নাম হচ্ছে সূরা ইয়াসিন। আল্লাহ পাক জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। ভালো করে বুঝবেন, পবিত্র কোরআনের একটা অন্যতম সূরা, সূরাটির নাম হলো সূরা ইয়াসিন, কিতাবটির নাম হলো মুআজামে তাবারানী। এই কিতাবের মধ্যে আল্লামা ইমাম তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, ক্বাবলা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টির আলফা সানাতিন, 1000 পূর্বেতে আল্লাহ পাক একটা মজলিস আয়োজন করেছেন। ভালো করে বুঝবেন, আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক একটা মজলিস আয়োজন করেছিলেন। এই মজলিসে পৃথিবীর বুকে কোনো মানুষকে তখন সৃষ্টি করা হয়নি।
এই মজলিসেতে আল্লাহ পাক রাসূলুল্লাহকে পাশে বসিয়েছেন, আমার আপনার দয়ার নবীকে পাশে বসিয়েছেন। পাশে বসে আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করছেন। আল্লাহ পাক সেখানে বলছেন, ইয়াসিন, ওগো নবী মুহাম্মদ, তোমার একটা নাম আমি আল্লাহ তাআলা দিয়েছি, তার নাম, সেই নামটা হলো ইয়াসিন। ভালো করে বুঝবেন, ওয়াল কুরআনিল হাকিম, এবং বিজ্ঞময় কোরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন, ওগো হাবিব নবী মুহাম্মদ, তুমি শোনো। ইন্নাকা, ইন্না মানে হলো নিশ্চয়, কা মানে হলো তুমি। কা তখন ব্যবহার করা হয় যখন যখন সামনাসামনি থাকে, তখন বলা হয় কা। তা না হলে আল্লাহ পাক বলতেন ইন্নাহু। আল্লাহ কিন্তু এখানে ইন্নাহু বলেনি, আল্লাহ পাক এখানে ইন্নাকা বলেছে। অর্থাৎ আল্লাহর সামনে রাসূলুল্লাহ হাজির ছিলেন। ইন্নাকা লামিনাল মুরসালিন, ওগো হাবিব নবী মুহাম্মদ, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার বুকে রাসূল যত প্রেরণ করেছি, তাদের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে একজন শ্রেষ্ঠ রাসূল করে বানিয়েছি। ভালো করে বুঝবেন একটু। আচ্ছা, ইয়াসিন কার নাম? একটু কথা বলেন জি, ইয়াসিন কার নাম? এই যে সূরাটায়, সূরার নাম যে আল্লাহ ইয়াসিন দিয়েছে, ইয়াসিন কার নাম বলতে বড় কষ্ট হয়। আপনাদের এলাকা অনেক জ্ঞানী গুণী মানুষ আপনারা এখানে বসে আছেন, তবে বলতে বড় কষ্ট হয়। সরিষার ভিতরে ভূত সব জায়গায় কম বেশি ঢুকেছে। জোয়ান যুবক ছেলেদের যদি বলা হয় আজকের 5 জন ফুটবল প্লেয়ারের নাম বলো, 5 জনের জায়গায় 10 জনের নাম বলে দেবে, কোনো সমস্যা নাই। 5 জন যদি নায়ক নায়িকাদের নাম যদি জিজ্ঞাসা করা হয়, দেখবেন 5 জনের নামের জায়গায় 10 জনের নাম বলে দেবে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি রাসূলুল্লাহর 5 জন যুবক সাহাবীর নাম যদি জিজ্ঞাসা করা হয়, রাসূলুল্লাহর যদি 5 জন সাহাবীর নাম জিজ্ঞাসা করা হয়, দেখবেন 2-1 জনের নাম বলার পরে গোগো করবে। খারাপ ভাবছেন জি, আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন জি। তাহলে আজকের রাসূলুল্লাহর আশিক আজকের আমরা কেমন একটু বোঝার চেষ্টা করবেন। আমি আপনারা অনেক জ্ঞানী গুণী মানুষ, কোরআন থেকে আমি আপনাদেরকে দলিল দিচ্ছি, শুনুন। আল্লাহ পাক বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন একটা জায়গায় টোটাল 6666টি আয়াত আছে, অন্য বর্ণনার মধ্যে এসেছে 6236টি আয়াত আছে। আল্লাহ পাক এই কোরআনের ভিতরে একটা কোন জায়গা আল্লাহ পাক কিন্তু ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেনি। আল্লাহ পাক তার নবী মুহাম্মদকে নিজে নাম ধরে কোথাও সম্বোধন করেনি। টোটাল আল্লাহ পাক পৃথিবীর বুকে 1,24,000 মতন ধরে 2,24,000 নবী সৃষ্টি করেছেন। অন্য বর্ণনার মধ্যে এসেছে আল্লাহ পাক অগণিত অসংখ্য নবী রাসূল সৃষ্টি করেছেন। আল্লাহ সবচেয়ে বেহতার ভালো জানেন। তবে কোরআনের মধ্যে 25 জন নবীর নাম এসেছে। কতজন নবীর নাম বলেন? কোরআনের মধ্যে একটু কথা বলেন যে কতজন নবী? 25 জন নবীর নাম এসেছে। এই 25 জন নবীর মধ্যে আল্লাহ পাক 8 জন নবীকে নাম ধরে ডেকেছেন। ভালো করে শুনবেন, কজন নবীর বললাম? 8 জন নবীকে আল্লাহ পাক নাম ধরে ডেকেছেন। আমি 8টা আয়াতের অংশ আমি আপনাদের কাছে পাঠ করছি, একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক যেমন পবিত্র কোরআনের ভিতরে, পবিত্র কোরআনের পারা নাম্বার 8, পৃষ্ঠা নাম্বার হলো 11, সূরার নাম হচ্ছে সূরাতুল আরাফ, আয়াত নাম্বার হলো 19। আল্লাহ পাক যেমন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে সৃষ্টি করলেন, জান্নাতের ভিতরে আমার আল্লাহ পাক বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ওগো আদম আর তোমার স্ত্রী হাওয়া জান্নাতের ভিতরে বসবাস করো। ভালো করে শুনেন, আল্লাহ পাক কিন্তু এখানে আদম নবীকে নাম ধরে ডাকলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ওগো আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের ভিতরে বসবাস করো। আল্লাহ পাক আরেকজন নবীর নাম হলো হযরত নূহ নবী, তার নাম আল্লাহ পাক নূহ নবীর নাম ধরে ডেকেছেন। আল্লাহ পাক যেমন বলছেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন্না হালিক, আল্লাহ পাক নূহ নবীর নাম ধরে ডাকলেন। ভালো করে শুনেন, নূহ নবীর নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক আরেকজন নবীর নাম আমি আপনাদেরকে বলি, আল্লাহ পাক যাকে খলিলুল্লাহ করে সৃষ্টি করেছিলেন, যার নাম হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম, যিনি হলেন আমাদের জাতির পিতা, যিনি হলেন কাবা শরীফ
নির্মাণ করেছিলেন। এই কাবা শরীফ নির্মাণ করনেওয়ালা নবী, নবীটির নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। ওগো নবী ইব্রাহিম, তুমি যে স্বপ্ন দেখেছো তোমার সন্তান ইসমাইলকে যে জবাই করতে হবে, এই স্বপ্নটা হলো সত্য। তাহলে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক নাম ধরে সম্বোধন করলেন। ভালো করে বোঝেন। আরেকজন নবীর নাম বলি, নবীটির নাম হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম। নাম শুনেছেন? এর কথা বলেন। এই বর্তমানে যে দেশটি নিয়ে পৃথিবী তোলপাড় চলছে, দেশটির নাম হলো ফিলিস্তিন। নাম শুনেছেন? এই কথা বলেন। ফিলিস্তিন, ইংরেজিতে বলা হয় প্যালেস্টাইন। ভালো করে শোনেন। এই ফিলিস্তিন, এই ফিলিস্তিনরা কিন্তু তৎকালীন ইহুদিদেরকে আশ্রয় দিয়েছিল। ওই ইহুদিরা পরবর্তীতে তারা একটা দেশ গঠন করে নিল, যে দেশটির নাম হলো ইসরায়েল। ঠিক বলছি? কথা বলেন। এই ইসরায়েলরা এখন যারা আশ্রয় দিয়েছিল তাদেরকে তাড়িয়ে দেবার চেষ্টা করে। ওই ফিলিস্তিনের বুকে একটা মসজিদ আছে, মসজিদটির নাম হলো মসজিদে আকসা। নাম শুনেছেন? কথা বলেন। এই মসজিদটির আরেকটা নাম হলো আল বাইতুল মুকাদ্দাস। নাম শুনেছেন? আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়েছেন, আমি আবুল কালাম বানোয়াট গল্প বলছি না। পবিত্র কোরআনের পারা নাম্বার হলো 15, পৃষ্ঠা নাম্বার হলো 1, সূরার নাম হচ্ছে সূরা বনী ইসরাঈল, আয়াত নাম্বার হলো 1। আল্লাহ পাক জানাচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল الحرام إلى المسجد الأقصى। আল্লাহ পাক যে মেরাজ, রাসূলুল্লাহ আল্লাহ পাক যে মেরাজের রাত্রিতে 7 তবক আসমান এবং আল্লাহর সঙ্গে যে সাক্ষাৎ হয়েছিল, এই রাত্রিতে কিন্তু আল্লাহ পাক মসজিদে হারাম কাবা শরীফ থেকে ওই মসজিদে আকসায় পর্যন্ত নিয়ে গিয়েছিল। ওই মসজিদে আকসাতে নিয়ে যাওয়ার পরেতে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব মসজিদে আকসার ইমামতির জায়গা দাঁড়িয়ে গিয়েছিল। আল্লাহ পাক ইতিপূর্বে অনেক রাসূলুল্লাহকে ওই মসজিদে আকসাতে হাজির করেছিলেন, আর অনেক মালাইকা ফেরেশতাদেরকে হাজির করেছিলেন। আল্লাহ পাক বললেন, ওগো নবী মুহাম্মদ, আজকের রাত্রিতে আমি আল্লাহ শুধু আমার সাথে তোমার সাক্ষাৎ হবে তা নয়, ওই মসজিদে আকসা আজকের তুমি ইমামতি করবে। তোমার পিছনে রাসূলুল্লাহ, পৃথিবীর বুকে যত রাসূল আমি আল্লাহ পাক হাজির করেছি, তারা তোমার পিছনে আজকের ইক্তেদা করবে। আমি আল্লাহ আজকের তোমাকে সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সর্দার আমি আল্লাহ তোমাকে বানিয়ে দেব। জোরে হবে না জি? এটা জোরে হবে না? এই মসজিদে আকসা একজন ইমাম ছিলেন নবীদের মধ্যে, নবীটির নাম হলো হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। আমি মেরাজের ঘটনা বলছি না, আমি আপনাদের কাছে যে জিনিস বোঝানোর চেষ্টা করছি বুঝবেন একটু। ঠান্ডা মাথায় আল্লাহ পাক 8টা নবীর নাম কোরআনে নাম ধরে রেখেছেন। তার মধ্যে 4 নাম্বার নবীর নাম হলো, ভালো করে শুনেন, জাকারিয়া আলাইহিস সালাম। এই জাকারিয়া আলাইহিস সালাতু সালাম কে আল্লাহ পাক বলছে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। ওগো জাকারিয়া, তুমি শোনো, তোমার আমি আল্লাহ একটা পুত্র দান করব, তবে শর্ত হচ্ছে ওই পুত্রটার নাম কিন্তু আমি আল্লাহ নিজে রেখে দিচ্ছি। তার নাম কিন্তু রাখতে হবে ইয়াহইয়া। কি নাম? ইয়াহইয়া। ভালো করে শুনেন। আচ্ছা বলেন, আল্লাহ যদি একটা পৃথিবীর বুকে একটা নবী আসবে, যে নবীর নাম হবে ইয়াহইয়া, জাকারিয়া আলাইহিস সালাতু সালামের পুত্রের নাম ইয়াহইয়া, এটা আল্লাহ পাক সরাসরি নিজে রেখে দিলেন। ভালো করে শুনেন। আচ্ছা, তাহলে আল্লাহ পাক আমার আপনার দয়ার নবী মুহাম্মাদের নাম কি আল্লাহ নিজে রাখবে না? এই যদি অন্য নবীদের নাম যদি রাখে, আমার মনে হয় ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে জি। অন্য নবীদের নাম যদি কিছু কিছু নবীর নাম যদি আল্লাহ রেখে দেয়, তাহলে আমার আপনার দয়ার নবীকে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছে। ভালো করে শুনেন, তাহলে আমার আপনার দয়ার নবীকে কি আল্লাহ পাক নাম রাখবে না? আচ্ছা, নবীজির দাদুর নাম কি বলেন? আব্দুল মুত্তালিব, তাই তো? একটু কথা বলেন জি। আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিব তৎকালীন জাহেলিয়াতের যুগে কাবার মাতওয়াল্লি ছিলেন, অর্থাৎ তত্ত্বাবধায়ক ছিল। কাবা ঘরের দেখনেওয়ালা, দেখভাল করতেন। ভালো করে বোঝেন। আর তার পুত্র সন্তান আব্দুল্লাহ যখন ইন্তেকাল করলো, মা আমিনার গর্ভে তো রাসূলুল্লাহ চলে এসেছে। ভালো করে বুঝবেন। এই আব্দুল মুত্তালিব, দাদু আব্দুল মুত্তালিব একদিন স্বপ্ন দেখছেন।
হে আব্দুল মুত্তালিব, কাবার তত্ত্বাবধায়ক, কাবার মাতওয়াল্লি, আমি আল্লাহ পাক তোমাকে স্বপ্নে দেখাচ্ছি, শোনো। তোমার যে সন্তান আব্দুল্লাহ মারা গিয়েছে, হযরতে আব্দুল্লাহ যে মারা গিয়েছে, তার স্ত্রী মা আমিনার গর্ভেতে দুনিয়ার বুকে একটা সন্তান আসবে। হে আব্দুল মুত্তালিব, আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি, তুমি শোনো শোনো শোনো। ওই মা আমিনার গর্ভেতে যে সন্তানটা দুনিয়ার বুকে আসবে, আমি আল্লাহ জানাচ্ছি ওই সন্তানের নাম তুমি রেখে দেবে মুহাম্মদ। জোরে হবে, একটু জোরে হবে। আচ্ছা, মুহাম্মদ মানে কি? চরম প্রশংসিত। আল্লাহ বলছে, ওগো নবী মুহাম্মদ, আমি আল্লাহ জানাচ্ছি পৃথিবীর মুখে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষেরা নবী মুহাম্মদ তোমার প্রশংসা, আমি আল্লাহ আমার সাথে সাথে তারা তোমার প্রশংসা করতে থাকবে। জোরে বলুন, একটু জোরে হবে না? তাহলে মুহাম্মাদের নাম আমার আল্লাহ স্বয়ং রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চারজন নবীর নাম কোরআনে এসেছে, ভালো করে শোনেন। আরো চারজন নবীর নাম বলবো বলেছি। যেমন কোরআনের আরেকটা জায়গায় এসেছে, সূরা মারিয়ামের ভিতরে 16 পারা আছে, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবে বিকুওয়া। আল্লাহ পাক ইহিয়া আলাইহিস সালাতু সালাম কে আল্লাহ পাক একটা কিতাব দান করেছিলেন। এই আসমানি কিতাবটাকে ভালো করে ধরার কথা বললেন। নবী ইহিয়া আলাইহিস সালাতু সালামের নাম ধরে আল্লাহ ডাকলেন, ভালো করে বোঝেন। আল্লাহ পাকের একজন নবী, নবীটির নাম হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক বলছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ পাক এখানেও নবী মূসাকে ইয়া মূসা বলে সম্বোধন করলেন। আল্লাহ পাকের আরেকজন নবীর নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দাউদ নবীর নাম আল্লাহ পাক নাম ধরে সম্বোধন করছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। ওগো নবী দাউদ, শোনো শোনো শোনো, আমি আল্লাহ পাক তোমাকে পৃথিবীর বুকে প্রতিনিধি করে সৃষ্টি করেছি। আল্লাহ পাক আরেকজন নবীর নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম। পবিত্র কোরআনের সূরা মাইদার মধ্যে এসেছে 17 পারায় 7 নাম্বার পারায়, সূরা মাইদার ভিতরে 116 নাম্বার আয়াত আল্লাহ পাক জানাচ্ছেন, ওয়াই যে ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ পাক এখানেও নবী ঈসাকে নাম ধরে ডাকলেন, ইয়া ঈসা। তাহলে ভালো করে বোঝেন, আল্লাহ কখনো ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া দাউদ, আল্লাহ পাক ইয়া ঈসা, পৃথিবীর বুকে বেশিরভাগ নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন। কিন্তু আমার আপনার দয়ার নবী বিশ্বগুরু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটাকে আল্লাহ পাক কোরআনের ভিতরে একটা জায়গাও আল্লাহ পাক কিন্তু ইয়া মুহাম্মদ বলে ডাকেনি। বিশ্ব নবী সাহাবীদেরকে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানো 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 আমি নবী মুহাম্মদ, আমার নামটা আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন, আমি নবী মুহাম্মদ, আল্লাহ পাক আমাকে কোরআনের ভিতরে একটা জায়গা নাম ধরে ডাকেনি। কিন্তু আমি নবী মুহাম্মদ, আমি আল্লাহ পাক আমাকে, আমি নবী মুহাম্মদ, আল্লাহ পাক আমার নাম অনেকগুলো দিয়েছে। সে নামটা কি তোমরা, নামগুলো কি তোমরা জানবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছো, গো আমার সাহাবীরা তোমরা শোনো, আমি নবী মুহাম্মদ, আমার নাম আল্লাহ পাক কত দিয়েছে শোনো। আনা মুহাম্মদ, আমি গোলাম মুহাম্মদ। আনা আহমদ, আমি গোলাম আহমদ। আনাল হাসির, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে দুনিয়ার বুক থেকে, কবর থেকে আমাকে সর্বপ্রথম তুলবে। আনাল মাহি, আনা আকিব, আনা তাহা, আনা ইয়াসিন, আনা মুজাম্মিল, আনা মুদ্দাসসির, আনা নবিউত তাওবা, আনা নবিউর রাহমা, আনা দাঈয়ান ইলাল্লাহ। জোরে বলে, আরেকটু জোরে বলা যাবে। রাসূলুল্লাহ বলছে, ও আমার সাহাবীরা, শুধু তাই নয়, আমার আল্লাহ পাক আমার আরো দুটো নাম রেখেছে। একটা হলো আনা বাশীর, আমি হলাম দুনিয়ার বুকে মানুষকে জাহান্নামের রাস্তা থেকে হেফাজত করে জান্নাতের সুসংবাদ দানকারী। রাসূলুল্লাহ বলছে, আমার আরো একটা নাম আছে, সে নামটি হলো আনা নাযীর, আমি হলাম জাহান্নামের আগুন থেকে বান্দাকে সতর্ককারী। জোরে হবে।
কোরআনের মধ্যে এসেছে ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা। ওগো নবী মুহাম্মদ, আমি আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দানকারী এবং জাহান্নামের সতর্ককারী করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। জোরে বলুন, আরে জোরে বলা যাবে না? তাহলে রাসূলুল্লাহর মর্যাদা দিয়েছেন কে? রাসূলুল্লাহর মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছে।